লিটন কুমার দাসকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ৩ বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান। একই সঙ্গে ২ বছর পর ফিরেছেন সাইফ হাসান। জায়গা পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। তবে বাদ পড়েছেন নাইম শেখ। নেদারল্যান্ডস সিরিজের ছুটি চেয়ে নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে স্ট্যান্ড বাইয়ের তালিকায়। তার সঙ্গে স্ট্যান্ড বাই আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদও। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। ৩ নম্বর পজিশনে অধিনায়ক লিটন কুমার দাস। ৪ নম্বরে তাওহিদ হৃদয়। ৫ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। ৬ নম্বরে জাকির আলী অনিক। ৭ নম্বরে নুরুল হাসান সোহান। ৮ নম্বরে রিশাদ হোসাইন। ৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ১০ নম্বরে তাসকিন আহমেদ। ১১ নম্বরে শরীফুল ইসলাম। ব্যাকআপ পেসার হিসেবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম হাসান সাকিব রয়েছেন। অভিজ্ঞ স্পিনার হিসেবে নাসুম আহমেদ রয়েছেন এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনও রয়েছেন। এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। ১১ই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে লাল সবুজরা।